Hello friend, good morning. Welcome to your channel Craft WBTET. তোমাদের জন্য নিয়ে এলাম আপকামিং ইন্টারভিউ এর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো এর আগে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2022 সালের ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছে, আমরা 2000 জন ক্যান্ডিডেটের উপর সার্ভে করেছিলাম এবং সেই সার্ভে থেকে কিন্তু যে ধরনের প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজকে আমরা সেখানে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে ইংলিশ থেকে কি ধরনের প্রশ্ন করা হয়েছে। যারা ভিডিওগুলি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে ভিডিওগুলিকে দেখে নিও। এছাড়াও আজকে যেহেতু আমরা আলোচনা করতে চলেছি ইংলিশ থেকে কি কি পড়বো, দেখো অনেকেই যারা নতুন 2024 অর্থাৎ আপকামিং যে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা 2022 স্টেট পাস ক্যান্ডিডেট রয়েছে, এছাড়াও যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছে, তারা প্রত্যেকেই ভাবছো যে ইংলিশ থেকে কিভাবে প্রিপারেশন নেব। আমার তো ইংলিশে অনার্স নেই, অথবা অনেকে ভাবছে যে আমার তো ইংলিশে অনার্স রয়েছে, তাহলে আমার কোন কোন বিষয় পড়তে হবে, কোন বিষয় বাদ, কোনো বিষয় বাদ চলে যাচ্ছে না। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি তোমাদের যে কোনো ধরনের কোয়ারিজ অর্থাৎ ইংলিশ থেকে যে ধরনের ভয় ভীতি যেগুলি আছে সবই তোমাদের কেটে যাবে এবং কোনো বিষয় এর বাইরে থেকে ইন্টারভিউতে তোমাকে জিজ্ঞাসা করা হবে না, এটুকু আমি তোমাদের আজকে বলে দিচ্ছি। কারণ প্রিভিয়াস যারা দেখেছো 2000 জন ক্যান্ডিডেটের যে সার্ভেতে যে প্রশ্নগুলি আমি দেখিয়েছিলাম সেখানে সেগুলো যদি দেখো তাহলে প্যাটার্নগুলি বুঝতে পেরে গেছো অলরেডি যে কি ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তো আমি দেখো এখানে তোমাদের ইন্টারভিউতে ইংলিশের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি তোমাদের দুটো ভাগে ভাগ করেছি ক্যান্ডিডেটদের। 1 নম্বর যাদের ইংলিশে অনার্স রয়েছে তারা, এবং যাদের ইংলিশে অনার্স নেই অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট তারা। তো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইংলিশের দুটো ভাগে আমি কিন্তু ক্যান্ডিডেটদের ভাগ করেছি। একটা হচ্ছে কি জেনারেল ক্যান্ডিডেট যাদের কিন্তু ইংলিশে অনার্স নেই, নর্মাল ক্যান্ডিডেট এবং যারা অনার্স রয়েছে অর্থাৎ ইংলিশে অনার্স রয়েছে তারা। এখানে একটি কথা বলে দিই যে ইন্টারভিউতে কিন্তু অনার্স আছে বা নেই এই বিষয়ে ক্যাটাগরাইজড হয়ে কিন্তু ইংলিশে কোশ্চেন করা হবে কি হবে না এরকম কোনো নিশ্চয়তাই নেই। এটা হচ্ছে প্রথমত বাস্তব অপ্রিয় সত্য কথা। এটি যারা ভাবছো যে আমার ইংলিশে অনার্স নেই সুতরাং আমার ইংলিশ থেকে কোশ্চেন হবে না, তারা প্রথমেই বলছি তারা একদম ভুল কাজ করছো। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে কোশ্চেন হতে পারে। ইন্টারভিউতে যে প্রশ্নের উত্তর ধরা হবে বা প্রশ্নের উত্তর তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে এমন বিষয় নয়, মোটামুটি একটা সামগ্রিক বিচার কিন্তু এখানে ইন্টারভিউটা তোমাকে করবে। তো সেখানে কিন্তু ইংলিশ থেকে প্রশ্ন তোমাকে করা হতেই পারে। তো যেগুলি অনার্স যাদের রয়েছে তাদের কোন কোন বিষয়ে নজর রাখা উচিত, কোন কোন বিষয় দেখতে হবে সেগুলি আমি প্রথমে আলোচনা করব। তারপরে জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে শুধুমাত্র ইংলিশ সাবজেক্ট থেকে সেগুলিকে তুলে ধরবো। এর আগে বাংলাও তোমাদের সঙ্গে আলোচনা করেছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এছাড়াও ইংলিশ থেকে প্রিভিয়াস ইয়ারে কোন কোন প্রশ্ন করা হয়েছিল সেগুলি কিন্তু ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া আছে, এছাড়াও আই বাটনে তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই ভিডিওগুলিকে দেখে নিও, তাহলে কিন্তু একটা নলেজ কিন্তু তোমাদের চলে আসবে। দেখো যাদের ইংলিশে অনার্স রয়েছে তারা প্রথম কাজ হবে অনার্স রিলেটেড যে সমস্ত ফ্যাক্টরগুলি আছে অর্থাৎ অনার্সের বই, অনার্স রিলেটেড যে বইগুলি আছে সেই বইগুলি তোমাদেরকে কিন্তু পড়তে হবে, কারণ সেখান থেকে কিন্তু কোশ্চেন করা হতে পারে। যদি ইন্টারভিউ বোর্ডে যদি ইংলিশ অনার্সের কোনো ইন্টারভিউ যারা নেবে তারা যদি ইংলিশ অনার্সের থেকে থাকে তাহলে কিন্তু তুমি ধরে নাও যে তোমার ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু প্রশ্ন তোমাকে করা হবেই। এইবার আমি তোমাদের বলবো যে কিছু কিছু জিনিস, ইম্পর্টেন্ট জিনিস যেমন অনার্সের বিষয় রয়েছে, যেমন ট্র্যাজেডি রয়েছে, কমেডি রয়েছে, এগুলি সম্পর্কে কিন্তু বিস্তারিত তোমাকে জানতে হবে। কিছু কিছু উল্লেখযোগ্য ট্র্যাজেডি রয়েছে যেমন ম্যাকবেথ রয়েছে, আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখো এই যে ওথেলো, ম্যাকবেথ, হ্যামলেট, ম্যাকবেথ, এই সমস্ত জিনিসগুলি কার লেখা এগুলি কিন্তু প্রিভিয়াস ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে। আমাদের যে পিডিএফ সেখানেও কিন্তু সমস্ত বিষয়গুলিকে তুলে দেওয়া হয়েছে এবং সেগুলো উত্তর সহ কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে। অনেকে কিন্তু এগুলি কালেক্ট করতে পারো না, তো যারা কালেক্ট করতে পারোনি বা পারছো না বা এক নজরে সবগুলি পেতে চাও তারা কিন্তু আমাদের পিডিএফটি কালেক্ট করতে পারো। তো এখানে দেখো যেটি বলছিলাম তোমাদের যে ট্র্যাজেডি কমেডির কথা, যেটি কিন্তু ওথেলো, হ্যামলেট, ম্যাকবেথ, এই যে গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের একদম নখদর্পণে থাকতে হবে, কারণ এখানে বিভিন্ন চরিত্র নিয়েও কিন্তু প্রশ্ন করা হতে পারে এবং সেগুলো ইংলিশে করা হতে পারে, বাংলাতেও করা হতে পারে। এছাড়া আরো যেমন রয়েছে ইংলিশ লিটারেচারের যে পিরিয়ড, তোমাদের এখানে বলে দিই, এখানে আমি লিখে দিচ্ছি তোমাদের। দেখো ইংলিশ লিটারেচারের যে পিরিয়ডগুলি রয়েছে এই পিরিয়ডগুলি কিন্তু গত বছর এই পিরিয়ডগুলি কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তো সুতরাং এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলি সম্পর্কে তোমাদের জানতে হবে। তো সেরকমই আমি তোমাদের
প্রিভিয়াস ওই ভিডিওটি দেখলে কিন্তু তোমরা জানতে পারবে। যেমন দেখো নিও ক্লাসিসিজম বলতে কি বোঝো, এটি কিন্তু করা হয়েছিল। এছাড়াও তোমাদের আরো কিছু আমি দেখিয়ে দিচ্ছি। তো ইংরাজি সাহিত্যে যে ভিক্টোরিয়ান পিরিয়ড বলতে কি বোঝো, তো কটি পিরিয়ড রয়েছে, যারা অনার্স নিয়ে পড়াশোনা করেছো তারা অবশ্যই জানো। এছাড়াও যদি ডিটেলসে জানতে চাও বা বিস্তারিত যেগুলো ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেগুলি সম্পর্কে জানতে চাও, তাহলে পিডিএফটি আমাদের অবশ্যই কালেক্ট করতে পারো। তো এখানে দেখো এই যে ভিক্টোরিয়ান পিরিয়ড, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলি সম্পর্কে প্রশ্ন কিন্তু ধরা হয়েছে। সুতরাং এগুলি তোমাদের একদম ক্লিয়ার নলেজ রাখতে হবে, ক্লিয়ার নলেজ কিন্তু এখান থেকে রাখতে হবে। ট্র্যাজেডি এবং কমেডির মধ্যে পার্থক্য কি, এ ধরনের প্রশ্নও কিন্তু করা হয়েছে। সুতরাং ট্র্যাজেডি কমেডি সবই কিন্তু ক্লিয়ার নলেজ রাখতে হবে, ট্র্যাজেডির উদাহরণ জানতে হবে, কমেডির উদাহরণ জানতে হবে। তো এগুলো কিন্তু বিস্তারিত কিন্তু পিডিএফ এ অ্যান্সার সহ আলোচনা করা আছে। এরপরে দেখো আরেকটা বিষয় তোমাদের বলে দিই। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আমি বললাম তাহলে কি অনার্স রিলেটেড যে বই আছে সেগুলি তোমাদের জানতে হবে, বিভিন্ন যে পিরিয়ডগুলি রয়েছে সেগুলি সম্পর্কে জানতে হবে। এছাড়াও তোমাদের জানতে হবে কি ইংলিশ লিটারেচারের যে সমস্ত উল্লেখযোগ্য যে সমস্ত কবি সাহিত্যিক রয়েছেন, যেমন ওথেলো, উইলিয়াম শেক্সপিয়ার, এছাড়াও আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত কবি সাহিত্যিকরা রয়েছে তাদের সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে হবে। এগুলিও কিন্তু দেওয়া আছে। তো অনার্স যারা রয়েছেন তাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলিকে একদম ফোকাস রাখতে হবে এবং এই বিষয়গুলিকে একদম ঠোঁটস্থ করে যেতে হবে, কারণ এখান থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু কোশ্চেন করা হতে পারে। তো অনার্স রিলেটেড বই কিন্তু তোমাদের ক্লিয়ার থাকতে হবে। এইবার শুধু অনার্সের বই পড়লেই তো হবে না, বাকি বিষয়গুলি সম্পর্কে জানতে হবে, কারণ তোমরা যাচ্ছ কিন্তু ছোট ছোট শিক্ষার্থীদের পড়াতে, অর্থাৎ প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে। তো সেখানে কিন্তু অনার্সের লেভেল জানবে বাকিটা জানবে না এমনটা তো হতে পারে না। তো সেই জন্য কিন্তু মেইন এই জায়গা তো আমাদের ফোকাস থাকবেই, কারণ এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন করা হতে পারে। কিন্তু কিছু জায়গা যেমন আমরা অনেক কিছু ডিটেলসে জেনে যাই বা উচ্চ স্তরে জেনে যাই, কিন্তু নিচের দিকে আমরা জানি না, সেই বিষয়গুলিকেও আমাদের ক্লিয়ার করতে হবে। তো সেই বিষয়গুলি কি কি, তো সেই বিষয়গুলি আমরা এই জেনারেল ক্যাটাগরির মধ্যে ফেলেছি। তো সেখানে দেখো সেই বিষয়গুলি কি কি। এই বিষয়গুলির মধ্যে রয়েছে 1 নম্বরে তোমাদের দেবো স্পেলিং। স্পেলিং লিখতে দেওয়া হয়েছে, একটি একটি কিন্তু নর্মাল বিষয়। ইন্টারভিউতে ক্যান্ডিডেটদের যাওয়ার পরে কিন্তু বিভিন্ন স্পেলিং লিখতে দেওয়া হয়েছে। সেগুলি কি স্পেলিং গুলি তোমাদের একবার আমি দেখিয়ে দিই। এখানে দেখো স্পেলিং গুলি তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই ধরনের কিন্তু স্পেলিং কিন্তু লিখতে দেওয়া হয়েছে। তো তার আগে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা একটু তোমাদের বলে দিই। আমরা কিন্তু ইন্টারভিউ প্রস্তুতির জন্য সম্পূর্ণ ইন্টারভিউ প্রস্তুতির জন্য মোট 3টে পিডিএফ কিন্তু লঞ্চ করেছি। 3টে পিডিএফ যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের 99 থেকে 100% কিন্তু প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে। এবং শুধুমাত্র ইংলিশ বিষয় নয়, বাংলা ইংলিশ সমস্ত বিষয় কিন্তু মোটামুটি এখানে সাজিয়ে দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্ন করা হয়েছে সেগুলো উত্তর সহ আলোচনা করা হয়েছে। পিডিএফ 1 এর যে বিশেষত্ব রয়েছে সেটি কি, এখানে কিন্তু ইন্টারভিউ প্রস্তুতি, অর্থাৎ যে সমস্ত ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে সমস্ত ভয়ভীতিগুলি থাকে সেগুলি কিভাবে কাটাবে এগুলি সম্পর্কে কিন্তু পিডিএফ 1 এ আলোচনা করা আছে। এছাড়াও কিছু কিছু অভ্যাস যেগুলি 1 সপ্তাহ ধরে নিলে কিন্তু নিজের মনোবল বৃদ্ধি করা যাবে এবং অন্যের থেকে নিজেকে এগিয়ে রাখা যাবে, সেগুলি কিন্তু পিডিএফ 1 এ তোমরা পেয়ে যাবে। পিডিএফ 2 তে কিন্তু তোমার যে এলাকায় তোমরা বসবাস করো, অর্থাৎ যে গ্রাম বা গ্রামের কথা বলবো না, যে জেলায় বসবাস করো সেই জেলা সম্পর্কে কিন্তু ডিটেলস দেওয়া আছে। সেই জেলাগুলি সম্পর্কে তোমরা ডিটেলস এখান থেকে জানতে পারবে, রাজ্য সম্পর্কে জানতে পারবে, পশ্চিমবঙ্গ সম্পর্কে জানতে পারবে, ভারতবর্ষ সম্পর্কে জানতে পারবে, মন্ত্রিসভা সম্পর্কে জানতে পারবে, যে সমস্ত গুরুত্বপূর্ণ স্কিম রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের সেগুলি জানতে পারবে, বিভিন্ন এডুকেশন পলিসি সম্পর্কে জানতে পারবে। মোটামুটি 3টি পিডিএফ কালেক্ট করলে কিন্তু তোমাদের বাকি কিছুই থাকবে না। তো পিডিএফ 3 তে কি আলোচনা করা আছে, পিডিএফ 3 তে কিন্তু প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত ইন্টারভিউ, অর্থাৎ 2022 সালের ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্নগুলি ধরা হয়েছে সেগুলি কিন্তু অ্যান্সার সহ আলোচনা করা রয়েছে। এবং একটি কথা বলবো, তোমাদের যে এইচএস ক্যান্ডিডেট, কিছু ক্যান্ডিডেট আছে যারা গ্রাজুয়েশন শো করেনি, তাদের জন্য কোন কোন বিষয় ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু পিডিএফ 3 তে আলোচনা করে দেওয়া আছে। তো যারা ইন্টারেস্টেড তারা আমাদের হোয়াটসঅ্যাপ করো, কমেন্টে ডিটেলস দেওয়া আছে। এছাড়াও কিন্তু ডেসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে আমাদের ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করো, সেখানে কিন্তু ডিটেলস আরো কিছু ডেমো পেজ আমরা দিয়ে দেবো। এছাড়াও যে ডেমো পেজ রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এরকম কিন্তু পেজ রয়েছে, মোট 480 প্লাস পেজ রয়েছে, কিন্তু 3টে পিডিএফ মিলে কিন্তু মোট 480 প্লাস পেজ রয়েছে। মোটামুটি সমস্ত প্রিপারেশন কিন্তু এখান থেকে হয়ে যাবে, এরকম কিন্তু ডেমো পেজ রয়েছে। তো যারা ইন্টারেস্টেড তারা যত তাড়াতাড়ি সম্ভব হোয়াটসঅ্যাপ করে নাও।
তো এইবার দেখো আমি তোমাদের যেটা বলছিলাম যে স্পেলিং লিখতে দেওয়া হয়েছিল, তো স্পেলিং এর মধ্যে ছিল কিন্তু জিরাফ বানান লিখতে দেওয়া হয়েছিল, প্রোগ্রাম বানান লিখতে দেওয়া হয়েছিল, ভ্যাকুয়াম বানান লিখতে দেওয়া হয়েছিল, সার্জেন্ট বানান লিখতে দেওয়া হয়েছিল, সুপারিনটেন্ডেন্ট বানান লিখতে দেওয়া হয়েছিল, টুমোরো বানান লিখতে দেওয়া হয়েছিল, ডায়রিয়া বানান লিখতে দেওয়া হয়েছিল, স্যাটেলাইট বানান লিখতে দেওয়া হয়েছিল। শুধু এগুলি নয়, এছাড়াও আরো অনেক বানান রয়েছে যেগুলি কিন্তু আমরা পিডিএফ এ সম্পূর্ণ ডিটেলস দিয়ে রেখেছি। আরো অনেক বানান কিন্তু সেখানে দেওয়া আছে, সবগুলি কিন্তু ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, সে কারণে কিন্তু পিডিএফ এ সবগুলি দেওয়া আছে। এছাড়াও আর কি জানবে তোমাদের আরেকটি যে বিষয়টি বলছিলাম, আমি তোমাদের একবার চলে যাই যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কোন কোন বিষয়ে তোমাদের খেয়াল রাখতে হবে। তো স্পেলিং, এরপরে চলে আসো গ্রামার। গ্রামার বিষয়ে গ্রামার পোর্শন কিন্তু ক্লিয়ার রাখতে হবে, সেটি জেনারেল ক্যান্ডিডেট হও বা অনার্স এর ক্যান্ডিডেট হও, প্রত্যেকে কিন্তু গ্রামার বিষয়টিকে জানতে হবে। গতবার কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে অনেককেই কিন্তু প্রচুর পরিমাণে ডিস্টার্ব করা হয়েছিল বা কোশ্চেন করা হয়েছিল, বিভিন্নভাবে প্রশ্ন করা হয়েছিল। যে সমস্ত ফ্যাক্টরগুলি সামনে দেখা যাচ্ছিল সেগুলি নিয়ে প্রশ্ন করা হয়েছিল, যেমন সেগুলি একবার তোমাদের আমি বলে দিই। সামনে কি দেখা যাচ্ছিল, অনেকেই যারা নতুন ইন্টারভিউ দিতে যাচ্ছে তারা কিন্তু জানো না, সে কারণে আমি তোমাদের বলে দিই। দেখো এখানে আপনি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন, এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করুন, এই ধরনের প্রশ্ন করা হয়েছে। এরপরে দেখো পাখাটি ঘুরিতেছে, এটিকে ইংরেজিতে ট্রান্সলেট করুন, এই ধরনের প্রশ্ন করা হয়েছে। পাখিটি আকাশে উড়িতেছে, ট্রান্সলেট করুন। জলের বোতলটি দাও, এটিকে ইংরেজিতে ট্রান্সলেট করুন। এই ধরনের কিন্তু সিচুয়েশন বেসড যে সমস্ত প্রশ্ন রয়েছে, অর্থাৎ ওই স্পটে দাঁড়িয়ে যে সমস্ত প্রশ্ন মনে হয়েছে ইন্টারভিউয়ারদের, সেই সমস্ত প্রশ্ন কিন্তু করা হয়েছে। এছাড়াও কিন্তু আর্টিকেল বসাতে বলা হয়েছে, হঠাৎ করে যে কোনো একটি সেন্টেন্স বলে দিয়ে সেখানে আর্টিকেল প্রিপোজিশন বসানোর কথাও কিন্তু বলা হয়েছে। তো এই সমস্ত কিন্তু রানিং ফ্যাক্টর, এর জন্য কিন্তু আগে থেকে প্র্যাকটিস করতে হবে। যেগুলি জিজ্ঞাসা করা হয়েছে 2022-এ, সেগুলি কিন্তু মোটামুটি আমরা পিডিএফ এ তুলে দিয়েছি। এখানেও তোমাদের কিছু ডেমো দেখিয়ে দিলাম। এরপরে দেখো, এরপরে আর কি কি বিষয় পড়তে হবে। এরপরে আর যে বিষয় পড়তে হবে সেটি হচ্ছে নর্মাল ম্যাটার, যেটি তোমাদের বললাম যে পাখাটি ঘুরিতেছে, জলের বোতলটি দাও, আমি এখানে আসতে পারি, এই ধরনের প্রশ্নগুলো, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, এই ধরনের লাইনগুলিকে ট্রান্সলেট কিন্তু তোমাদের করতে জানতে হবে, এবং না পারলে কিন্তু আজ থেকে প্রিপারেশন শুরু করে দাও। এছাড়া দেখো ইংলিশে ট্রান্সলেশন বললাম, ট্রান্সলেশন করতে শিখতে হবে। আর যেটি হচ্ছে পার্ট অফ স্পিচের উপর কিন্তু একদম ভালোভাবে পার্ট অফ স্পিচ থেকে কিন্তু শুধুমাত্র প্রশ্ন করা হয়নি, এখান থেকে কিন্তু ডেমো টিচিংও করতে বলা হয়েছিল, ডেমো টিচিংও কিন্তু দেওয়া হয়েছিল। এইবার তোমাদের আরেকটা কথা বলবো যে ডেমো টিচিং আমরা কিন্তু একটু বাদ দিয়ে যাচ্ছি। ডেমো টিচিং আমি তোমাদের একটু পরে আলোচনা করে দিচ্ছি ডেমো টিচিং এর বিষয়টি। এছাড়া যে বিষয়টি তোমাদের দেখালাম, যে এখানে যেটি দেখাচ্ছিলাম যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব অর্থাৎ পার্ট অফ স্পিচের ব্যবহার, এছাড়াও যে বিষয়টি তোমাদের দেখাচ্ছিলাম যে পাখাটি ঘুরিতেছে, জলের বোতলটি দাও, এই ক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পার্থক্য নিয়ে কিন্তু অনেককে অনেক রকম ভাবে প্রশ্ন করা হয়েছে। আমরা 2000 জন ক্যান্ডিডেটের যে সার্ভে পেয়েছি সেখানে কিন্তু দেখেছি যে কি ধরনের প্রশ্ন করা হয়েছে। ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, তোমরা অবশ্যই ভিডিওটিকে দেখে নিও, এবং আমাদের পিডিএফ এ তো ভিডিওতে যা দেওয়া আছে তার থেকে বেশি কিন্তু পিডিএফ এ আপডেট করে দেওয়া আছে। এছাড়াও দেখো হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার, এটিও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, এবং একজনকে কিন্তু এটি নিয়ে ডেমো দিতে বলা হয়েছিল। হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার কিন্তু চেয়ারে বসে ইন্টারভিউয়াররা কিন্তু ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করেছিল, তো এটিও সম্পর্কে জানতে হবে। অনেকেই আমরা ব্যবহার করতে জানি, কিন্তু ওই সিচুয়েশনে স্ট্রেসের মুখে যদি আগে থেকে আমরা প্র্যাকটিস করা না থাকে তাহলে কিন্তু গুছিয়ে বলতে পারবো না। তো এই জন্য কিন্তু এই বিষয়গুলি সম্পর্কে নলেজ রাখতে হবে এবং আগে থেকে কিন্তু এগুলি জেনে যেতে হবে। এরপরে আর কি জানতে হবে, এখানে আর কি জানতে হবে সেটি একবার দেখে নাও। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব গেল। এইবার আমি তোমাদের বলবো ডেমো টিচিং। তো ডেমো টিচিং এ তোমরা কি করবে সেটি একটু তোমাদের বলে দিই। প্রথমত ইংলিশে ডেমো টিচিং কারা দেবে, প্রথমত ভালো ইংলিশে দখল আছে তারাই ডেমো টিচিং ইংলিশে দেওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু ইংলিশে ডেমো টিচিং দেওয়ার দরকার নেই। এইবার একটি কথা বলে দিই যে ডেমো টিচিং ইংলিশে দিতে আমি বারণ করে দিলাম, তোমরা সেভাবে রেডি করলে না, এমন যেন না হয়। প্রত্যেকে কিন্তু প্রত্যেকটি সিচুয়েশন হ্যান্ডেল করার মতো অ্যাবিলিটি কিন্তু তৈরি করে ফেলতে হবে। তো সেই কারণে কিন্তু যারা এখনো প্রিপারেশন নিচ্ছ না তারা অবশ্যই ডেমো টিচিং এবং অন্যান্য প্রিপারেশন কিন্তু নাও। এইবার বলবো ডেমো টিচিং এ যাদের ইংলিশে অনার্স আছে তাদের কিন্তু এটি শোনা মাত্রই কিন্তু তাদের ইংলিশে ডেমো টিচিং দেওয়ার সম্ভাবনা বেশি হতে পারে, কারণ তাদের কিন্তু এটি থেকেই ডেমো দিতে বলতে পারে, যদিও এক্সেপশনাল থাকতে পারে, নাও বলতে পারে। তো তোমাদের মোটামুটি যাদের অনার্স আছে তারা কিন্তু ইংলিশেই ডেমোটা রেডি করো, অন্য সাবজেক্টে করবে না এমনটি নয়, অন্য সাবজেক্টেও করতে হবে, কারণ তোমরা পড়াতে যাচ্ছ কি ক্লাস 3, 4, 1 থেকে 4 পর্যন্ত। তো এই বিষয়টিকে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় কি, ক্লাস 3 এবং 4 এর যে বই রয়েছে, বাটারফ্লাই এবং উইংস যে বই রয়েছে, এই দুটি বইতে কিন্তু যথেষ্ট কঠিন অনেক ফ্যাক্টর কিন্তু আলোচনা করা হয়েছে, যেগুলি কিন্তু আমরা অনেকেই
হয়তো ইংলিশে অনার্স পাস বা গ্রাজুয়েট পাস, তা সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু বেঁধে যাবে 3-4 যে সমস্ত ইংলিশ বই। সে কারণে বলবো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে সেই বইগুলো ভালোভাবে একবার চোখ বুলিয়ে যাও, কারণ অনেক অর্থই মিনিং কিন্তু থাকবে যেগুলো কিন্তু অনেকেরই অজানা। তো সে কারণে কিন্তু বইগুলো সম্পর্কে নলেজ রাখতে হবে, কারণ ইন্টারভিউটা কিন্তু বর্তমান যে ইন্টারভিউ যে প্রসেস রয়েছে অর্থাৎ 2022-এ যেভাবে হয়েছে সেভাবে যদি হয় তাহলে কিন্তু মোটামুটি বইয়ের উপর যথেষ্ট ফোকাস করা হয়েছে। তো আবার আগামীতেও কিন্তু ফোকাস করা হবে এবং সেটি বেশিই হবে, সেটি বলাই বাহুল্য। তো এখানে আরেকটি বিষয় কি, ইংলিশ অনার্স যারা রয়েছে তারা ইংলিশে ডেমো দেওয়ার চেষ্টা করো। এছাড়াও যাদের ইংলিশে দখল আছে তারা ইংলিশে ডেমো দিতে পারো। সেই ডেমো দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবে, আমি কখনোই তোমাদের একটি জিনিস অ্যাভয়েড করার কথা বলবো, সেটি হচ্ছে ডেমো যখন দেবে ইংলিশে সেটি কিন্তু গ্রামার থেকে ডেমো দেওয়া অ্যাভয়েড করো। হয়তো অনেকে ভাবছে যে আমি টেন্স থেকে ডেমো দেবো, কিন্তু তোমার কিন্তু ডেমোটি টেন্সে আটকে থাকবে না। আমি বারবার বলে দিচ্ছি, এগুলি কিন্তু যারা নতুন তারা জানো না এবং ভিডিওটি স্কিপ করে যারা দেখছো তারা কিন্তু বুঝতে পারবে না। আমি এত কথা বলছি, যারা প্রথম থেকে মন দিয়ে শুনছো তারা কিন্তু অবশ্যই এগুলি সম্পর্কে জানতে পারবে এবং খুব ভালোভাবে কিন্তু ইন্টারভিউ দিতে পারবে। আর যারা স্কিপ করে দেখছো তারা কিন্তু এগুলো মিস করে যাবে। দেখো, টেন্সটি সম্পর্কে যদি তুমি ভাবছো যে আমি টেন্স তো জানি, 3 প্রকার টেন্স আমি বলে দেবো, টেন্সের ভাগগুলি করে দেবো, সবগুলি আমি দেখিয়ে দেবো, আমি কিন্তু ডেমো দিয়ে বেরিয়ে আসবো, কিন্তু তা নয়। কারণ ওই সময় কিন্তু স্ট্রেস তোমার মধ্যে কাজ করবে এবং টেন্স, ধরো পাস্ট টেন্সে তুমি কোনো একটা কিছু বোঝালে বা তোমাকে পাস্ট টেন্সে কিছু একটা বোঝাতে বললো, তুমি বোর্ডে পাস্ট টেন্সটি বোঝালে, সাথে সাথে তোমাকে পাস্ট টেন্সের বিভিন্ন বাংলা ওয়ার্ড, বাংলা সেন্টেন্স তোমাকে দিয়ে বললো ট্রান্সলেট করতে। ওই স্ট্রেসের মোমেন্টে কিন্তু তুমি সেই ট্রান্সলেশন ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সে যতই ভালো ইংলিশ তুমি জানো না কেন, ভুল হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তো সেই কারণে অ্যাভয়েড করো, টেন্সটি অ্যাভয়েড করার চেষ্টা করো, বা শুধু টেন্স বলবো না, গ্রামার পোর্শনকে অ্যাভয়েড করার চেষ্টা করো। কোনো একটি টপিক ধরো, 3 বা 4 যে সমস্ত টপিক রয়েছে, যেমন ওয়াটার রয়েছে, আমার যেগুলো মনে আছে এই মুহূর্তে সেগুলি আমি বলছি। আমরা কিন্তু পিডিএফে বলে দিয়েছি যে কোন কোন টপিক থেকে ডেমো দিলে তোমাদের বেটার হবে, সেগুলো কিন্তু পিডিএফে আমি বলে দিয়েছি। সেই পিডিএফটি যদি কালেক্ট করো তাহলে কিন্তু সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে কোনটি দিলে কিন্তু তোমরা হ্যাজার্ড ফ্রি তোমরা ভাবে কিন্তু ডেমো দিতে পারবে এবং ভালো ডেমো দিতে পারবে। তো ওয়াটার দিতে পারো, এছাড়াও আরো বিভিন্ন যে টপিকগুলি রয়েছে, ট্রি রয়েছে, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে যদি ডেমো দাও তাহলে কিন্তু কি হবে, সেগুলিকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে এবং ইন্টারভিউয়াররা সেখান থেকে কিন্তু ক্রস কোশ্চেন করার সুযোগ পাবে না, কারণ তারা কিন্তু সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কে খুব ডিটেলসে তাদের নলেজ নেই। হ্যাঁ, তারা অবশ্যই জানবে কিন্তু খুব ডিটেলস নেই, কারণ সেখানে দেখা গেল কোনো অনার্সের, ইংলিশ অনার্সের কোনো টিচার রয়েছে এবং সেখানে তুমি গ্রামার সম্পর্কে ডেমো দিচ্ছ এবং তিনি কিন্তু গ্রামারের যে কোনো সাইড থেকে যে কোনো ধরনের ক্রিটিক্যাল পোরশন তোমাকে ফেস করতে দিতে পারে এবং তোমাকে কিন্তু সেই স্ট্রেসের মোমেন্টে তোমার কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে অনেকটাই বেশি। তো সেই কারণে কিন্তু বলবো ডেমো টিচিং এর সময় গ্রামার পার্টটাকে অ্যাভয়েড করতে, যে কোনো একটি টপিককে ফোকাস করে কিন্তু ডেমোটি দেওয়ার চেষ্টা করো। তো এই ছিল ডেমো রিলেটেড গাইড। তো মোটামুটি তোমরা জেনে গেলে যে অনার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কি করতে হবে, ডেমো টিচিং কিভাবে দেবে, এবং যারা নর্মাল ক্যান্ডিডেট রয়েছে তারা কিরকম ভাবে ডেমো দেবে। এছাড়া আরো কিছু প্রশ্ন রয়েছে, দেখো ভাব সম্পর্কে, ফাইনাইট ভাব এবং ইনফাইনাইট ভাব বলতে কি বুঝো, এই ধরনের প্রশ্ন কিন্তু করা হয়েছে। আমি কিন্তু পূর্বের যে 2000 জন ক্যান্ডিডেটের যে সার্ভের যে ভিডিওটি রয়েছে সেখান থেকে কিন্তু আমি এগুলি দেখিয়ে দিয়েছি অ্যান্সার সহ। তো তোমরা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তো মোটামুটি এগুলি যদি তোমরা ফলো করো এবং এভাবে যদি পড়াশোনা করো তাহলে আমি তোমাদের এটুকু বলবো যে ইংলিশ নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, কারণ যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা সেগুলি আগে থেকেই তোমাদের জানা থাকবে এবং সেগুলির অ্যান্সার তোমরা আরামসে করতে পারবে কোনো দ্বিধা ছাড়াই। এবং সমস্ত ভিডিওগুলিকে যদি দেখো তাহলে সিচুয়েশন রিলেটেড 60টির প্লাস ভিডিও কিন্তু দেওয়া আছে, এগুলো যদি দেখো তাহলে সিচুয়েশন রিলেটেডও যে কোনো অ্যান্সারও কিন্তু তোমরা খুব গুছিয়ে দিতে পারবে। এবং আরেকটি কথা বলবো, এই ধরনের অ্যাবিলিটি কিন্তু একদিনে তৈরি করা সম্ভব নয়, বারবার অধ্যাবসার ফলে এবং বারবার ভিডিওগুলিকে যদি দেখো তাহলে নিজের মধ্যে একটি নিজস্বতা তৈরি হয়ে যাবে, সেগুলিকে অ্যাপ্লাই করেই কিন্তু খুব সহজে কিন্তু ভালো ইন্টারভিউ দিতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এরকম আপডেট ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।